আসসালামু আলাইকুম। হাঁসের মাংস বোনা রেসিপি। এই জায়গার মধ্যে ২টা হাঁস লইলাম, একটা চীনা হাঁস আর একটা বাংলা হাঁস। এগুলারে ২ হালি রেডি করে লইলাম। এই জায়গায় লাগবো রান্না করতে পেঁয়াজ লাগবো প্রায় ৮-১০টার মতো লইলাম। লওয়ার পরে এগুলারে কুটি কাটি রেডি করে দিলাম। এরপরে রসুন বাটা দিলাম প্রায় ৪ চামচের মতো, আদা বাটা দিলাম ৪ চামচের মতো। এরপরে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ প্রায় আমরা ৮-১০টার মতো ব্লান্ডার করে রাখছি, ওগুলা দিয়ে দিলাম। আর এই জায়গার মধ্যে লং, এলাচ, দারচিনি, সাদা গোলমরিচ, জিরা সব কিছু মিলানো জায়ফল, চৌত্রিক সব আছে এই জায়গার মধ্যে। ওগুলা বাড়ি শিলপাড়া বাড়ছি, বাড়ি ওগুলা দিয়ে দিলাম। বাড়িটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গার মধ্যে দিলাম আপনার আরও কিছু ধনিয়ার গুঁড়া, তেজপাতা দিয়ে কিছু বেশি করে কিছু তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গার মধ্যে কিছু ধনিয়ার গুঁড়া দিলাম। দিয়ে আর অন্য কোনো বাড়তি মশলা দিতাম না। গুঁড়া মশলা, বাটা মশলাটা দিয়ে রান্না করি। এইভাবে একবার হইলো রান্না করি, দেখেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এই জায়গার মধ্যে প্রায় ৪ চামচের মতো আপনার হলুদের গুঁড়া দিলাম। হলুদের গুঁড়াটা দেওয়ার পরে প্রায় ৩ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে গিলে আপনার লং আর কালা গোলমরিচ এগুলা জাল বাইব। এলা একটু জাল একটু কম করে দিয়ে দেওয়ার পরে এগুলারে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে মশলাটা যত ভালো মাখা হইব হাঁসের মাংসটা তত বেশি মজা হইব। এইভাবে হাতে মাখাই আপনার হাঁসের মাংস রান্না করে দেখেন, খুবই মজা হয়। আমি তেল একটু কমই দিয়াম। আর মাংস এগুলা বাইরে যাইব, তো বাইরে পাঠাইয়ে মেলে একটু তেলের একটু কম করে দিয়ে। আর বেশি তেল দিলে একটা তেল ছাড়িয়ে শুধু তেল উঠে, কোনো মশলা তাই না, এরকম মাংস খাইতে ভালো লাগে না। এরপরে এগুলার হাত দিয়ে ভালো করে কসলায় মাখিয়ে নিয়ে মাখাটা যত সুন্দর হইব মানে মাংসটার মশলাটা তত ভালো করে ভিতরে ঢুকবো। এরপরে আধা ঘন্টার মতো রাখি দিলাম। রাখার পরে চুলায় বসাই, এবার শুধু জাল হইতে থাকবো। এই যে দুমাল্লাই কিছু দেওয়া যায় না পাতিলের ভিতরে, তো আপনার প্রচণ্ড ধুমা। এরপরে এগুলারে কতক্ষণ দিলে আর বাড়তি কোনো পানি দিতাম না। এটা মধ্যে এই পানির মিন্ত্রে হইব মাংসর, তো যে পানিটা বাইরে এসছে ওই পানির ভিতরে এই মাংসটা হইব। এরপরে এগুলারে ভালো করে লাড়ি ছাড়ি দিয়ে করে যতক্ষণ পর্যন্ত জলটা একটু শুকাইব। শুকানোর পরে লাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখি দিয়ে এবার একবারে মিডিয়াম জালে ১ ঘন্টার মতন এগুলারে চুলের উপরে রাখতাম। একবারে লো করে দিলে আমার মাংসটা রেডি হয়ে যাবে। যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। এইভাবে একবার হইলো হাঁসের মাংস রান্না করে দেখেন, খুবই মজা হয় খাইতে।